হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে আমি 11 নম্বর সামটাকে করিয়ে দিচ্ছি। 11 নম্বর সাম মানে এই সামটাকে করিয়ে দিচ্ছি। বুঝতে প্রবলেম হলে আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল, তোমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করিয়ে দেবো। চলো স্টার্ট করে যাক। অঙ্কটাতে কি বলা আছে? অঙ্কটাতে যা যা বলা আছে আমি সেটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করছি। কোশ্চেনটাকে ধরে নাও বলছি। একদম প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ধরো এটা একটা বাড়ি, বাড়িটাকে আমরা এবি দিয়ে ডিনোট করছি। আর এতটা দূরত্বে এখানে একটা মনুমেন্ট আছে, মনুমেন্টটাকে ধরে নাও এইটা। মনুমেন্টটাকে আমরা এম এন এই বলে বলছি মনুমেন্টটা। এইবার বাড়ির ছাদে মনে করো এক ভদ্রলোক দাঁড়িয়ে দেখছেন মনুমেন্টের চূড়ার অগ্রভাগের উন্নতিকোণ। এই যে উন্নতিকোণ, এখানে একটা কাল্পনিক রেখা ধরে নাও, এটা হচ্ছে উন্নতিকোণ, হলো 60 ডিগ্রি। আর উনি একই জায়গায় দাঁড়িয়ে মনুমেন্টের গোড়ার অবনতি কোণের দিকে তাকালেন, অবনতি কোণ ক্রিয়েট করলেন, এখানে হলো 30 ডিগ্রি। আর একটা জিনিস প্রদত্ত, সেটা হচ্ছে এবির মেজারমেন্টটা দিয়ে দিয়েছে 16 মিটার। 16 মিটার। এবার এখানে দুটো প্রশ্ন আছে অঙ্কটাতে। প্রশ্নটা হচ্ছে যে এই বাড়িটা গোড়া থেকে মনুমেন্টের গোড়া এই দূরত্বটা কত, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে টোটাল এই মনুমেন্টের হাইটটা কত। এই দুটোই প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর বের করাটাই হচ্ছে অঙ্ক। তো চলো এবার অঙ্কটাকে আমরা লিখে ফেলি, যা যা দেয়া আছে লিখি। চিত্রানুযায়ী, দেখো চিত্রানুযায়ী আমরা লিখতেই পারি বাড়ির উচ্চতা, আমরা একটু আগে এটাকে বাড়ি বললাম, বাড়ির উচ্চতা সমান সমান এবি সমান সমান 16 মিটার। আচ্ছা এবার লেখো মনুমেন্টের, মনুমেন্টের উচ্চতা, এই দেখো এম এন, দেখো সমান সমান এম এন। এটা কিন্তু আমাদের বের করতে হবে, ওই জন্য এটা কত জিজ্ঞাসার চিহ্ন দিলাম। এবার প্রশ্ন হচ্ছে বাড়ি থেকে, লেখো বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, দূরত্ব সমান সমান এই যে বিএন। বিএন এটাকে এক্স ধরে নিতে পারো, ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা এই গেল। এবার লিখি আমাদের, দেখো আরো দুটো জিনিস প্রদত্ত আছে। প্রদত্ত পি এ এম ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা কিন্তু প্রদত্ত। আর একটা জিনিসও প্রদত্ত আছে, অ্যাঙ্গেল পি এ এন ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাও প্রদত্ত। ও এটাকে একটা নাম দিয়ে দাও, পি, নাম দাও পি। তাহলে দেখো পি এ এম 60 ডিগ্রি, পি এ এম এটা 60 ডিগ্রি, পি এ এন এটা 30 ডিগ্রি। আচ্ছা সেটা কিন্তু আমরা লিখে ফেললাম। এবারে দেখো লেখো অতএব এ এন বি এটাও 30 ডিগ্রি হয়ে গেল। কারণ কি এ এন বি এইটা হচ্ছে এই কোণটার একান্তর কোণ। এখানে লেখো যেহেতু অ্যাঙ্গেল পি এ এন সমান সমান একান্তর এ এন বি, একান্তর বলেই এটার ভ্যালু হয়ে গেল 30 ডিগ্রি। আচ্ছা এবারে আমরা লিখতে পারি, দেখো এবং এপি ইকুয়াল টু বিএন ইকুয়াল টু এক্স, মানে এপি এইটার সমান। যেহেতু দুটো সমান্তরাল, সমান্তরাল রেখার দূরত্ব সবসময় সমান হয়, এটাও যা হয় এটাও তাই হয়। তাহলে এপি ইকুয়াল টু বিএন ইকুয়াল টু এক্স হলো তো। এবার লেখো ত্রিভুজ এবিএন এ
tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিএন, হলো তো। এবার tan 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3 ইকুয়াল টু এবি দেওয়া ছিল 16, এবি দেওয়া ছিল 16 আর বিএনটাকে আমরা এক্স ধরেছিলাম, দেয়ারফর এক্স ইকুয়াল টু 16√3। এক্স এর ভ্যালুটা কিন্তু বেরিয়ে গেল। এক্স মানে কি ছিল? বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, মানে একটা অ্যান্সার কিন্তু আমরা হিসেব মতো পেয়ে গেলাম। এবার লেখো, লেখো আবার আবার ট্রায়াঙ্গেল এপিএম এ tan 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আচ্ছা, tan 60 ডিগ্রির ভ্যালু কত? √3 ইকুয়াল টু tan 60 ভ্যালু হচ্ছে √3 ইকুয়াল টু এমপি বাই 16√3। 16√3 কেন? যেহেতু এপি মানেই হচ্ছে এক্স, এপি মানেই হচ্ছে তোমার এক্স, আর এক্স মানেই হচ্ছে 16√3, ওই জন্য 16√3 লিখলাম, হলো তো। তাহলে এইবারে আমরা লিখতে পারি, ক্রস গুণ করো। এবারে ক্রস গুণ করলে কি হবে? এমপি, এখানে এমপি হবে, এমএম লিখে ফেলেছি, এমপি ইকুয়াল টু কোনাকুনি গুণ দাও 48, এমপি ইকুয়াল টু 48 হয়ে গেল। এবার লেখো এমএন ইকুয়াল টু বের করবো, এবারে আমরা বের করবো এমএন, এমএন ইকুয়াল টু এমপি প্লাস পিএন, হলো তো। এবার এমপি মানেই হচ্ছে 48, এই যে একটু আগে এখানে বের করলাম 48, আর পিএন এর জায়গায় আমরা লিখতে পারি এবি, কারণ লেখো যেহেতু পিএন ইকুয়াল টু এবি, হলো তো। এবারে দেখো 48 প্লাস এবি মানে কি ছিল? এবি মানেই ছিল 16, লেখো যেহেতু এবি ইকুয়াল টু 16, এবার লেখো 48 প্লাস 16 মানে 64। দেখো আমরা পেয়ে গেলাম, এমএন পেয়ে গেলাম। এখন লিখবে খালি সুতরাং বাড়িটি থেকে মনুমেন্টের দূরত্ব 16√3 মিটার, এই একটা। আরেকটা হচ্ছে এবং, আরেকটা লেখো এবং মনুমেন্টের উচ্চতা, মনুমেন্টের উচ্চতা সমান সমান 64 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। এবারে দেখো একটা জিনিস, এই যে ডায়াগ্রামটা আমরা এখানে এঁকেছি, এই ডায়াগ্রামটাকে তোমরা ফার্স্টে ঠিক করে আঁকবে। যদি ডায়াগ্রামটাকে ঠিক করে আঁকতে পারো, তাহলে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম তোমাদের যেভাবে এগোতে থাকবে অঙ্ক, খুব সহজেই উত্তর পেয়ে যাবে।